বাংলার দিকে এগিয়ে আসছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণাবর্ত। এর দুইয়ের প্রভাবে বাংলার আবহাওয়াতে আবারও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত আরও বাড়বে তাপমাত্রা। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পাকাপাকিভাবে শীত বিদায় নিতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবাতের ঝড়ে বাংলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। চলুন দেখে নেব আজ থেকে আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়া কেমন থাকবে। সরাসরি প্রথমেই চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে কি ওয়ার্নিং দিয়েছে একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির জন্য যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাদের লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ জানুয়ারি মাসের 28 তারিখ বিশেষ করে পার্বত্য জেলার জন্য হিলস্টর্মের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে ইতিমধ্যেই এই পার্বত্য ঝড়ের যে পূর্বাভাস দিয়েছে বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। প্রধানত দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে রয়েছে হিলস্টর্ম রয়েছে। আর বাকি ওয়ার্নিং ফর গাঙ্গেস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল এর জন্য আপাতত কোনো ওয়ার্নিং নেই। এবার একবার দেখে নেব সরাসরি দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট ফোরকাস্ট ফর 7 ডেজ যে ফোরকাস্ট লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 2 তারিখ দক্ষিণবঙ্গের যে জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতে রয়েছে শুষ্ক ওয়েদার। অর্থাৎ আগামীকাল 28 তারিখ যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই সকালের দিকের কুয়াশার তারতম্য থাকতে পারে কলকাতা সহ একাধিক জেলা জুড়ে। কোথাও কোনো ওয়ার্নিং ইস্যু নেই। যদি একবার দেখে নিই নর্থ বেঙ্গল জেলাতে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নর্থ বেঙ্গলের যে আবহাওয়ার ফোরকাস্ট ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দেখাচ্ছে তাতে লক্ষ্য করা যাচ্ছে 28 এবং 29 পরপর 2 দিন দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে লাইট টু মডারেট রেন এবং হিল স্টর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার পরপর 2 দিন এই দার্জিলিং ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং জলপাইগুড়িতে রয়েছে লাইট রেন। আর কোন কোন জেলাতে রয়েছে একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, কালিম্পং ডিস্ট্রিক্ট সেখানেও বৃষ্টিপাত রয়েছে 28 এবং 29 তারিখ, অর্থাৎ বুধ এবং বৃহস্পতি এই বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ পার্বত্য জেলা জুড়ে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর কারণ যদি একবার সরাসরি উইন্ডির মাধ্যমে দেখি বা লক্ষ্য করি তাতে লক্ষ্য করা যাচ্ছে একটা বৃষ্টিপাত বা যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু ইতিমধ্যেই ফর্মিং হয়েছে। তার জেরে বিশেষ করে উত্তর ভারতের কিছু অংশ, দিল্লি সহ কোলাপুর এই যে জায়গা, এই জায়গাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। এই সমস্ত জায়গা জুড়ে পূর্বাভাস রয়েছে এবং এই যে জায়গা, এই জায়গাগুলিতে রয়েছে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিপাতের পূর্বাভাস। তার আঁচ উত্তরবঙ্গের একেবারে জেলায় জেলায় রয়েছে। অর্থাৎ বিশেষ করে পার্বত্য জেলাতে সেই লাইট রেন হওয়ার সম্ভাবনা, হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে চীনের যে বিশেষ ক্ষেত্রে চীন এবং উত্তর ভারতের একাধিক জায়গাতে রয়েছে এই বৃষ্টিপাত। তো এবার একবার দেখে নেব তাপমাত্রার আপডেট। অর্থাৎ যে তাপমাত্রার আপডেট একেবারে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বেড়ে গিয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। তো এক্সপেক্টেড যে টেম্পারেচার হওয়ার সম্ভাবনা আছে, তো একবার দেখে নিচ্ছি। আসানসোল 15 ডিগ্রি, পুরুলিয়া 15, শান্তিনিকেতন, শ্রীনিকেতন 13 ডিগ্রি, বাঁকুড়া 15, সঙ্গে বর্ধমান 15, বিষ্ণুপুর 14, মেদিনীপুর 16 ডিগ্রি এবং কলকাতার আশেপাশের যে টেম্পারেচার 15 এবং 16 ডিগ্রি আশেপাশেই দেখা যাচ্ছে।
কৃষ্ণনগর 14, মুর্শিদাবাদ এবং বহরমপুর 13 এবং 14 ডিগ্রি। এই হলো দক্ষিণবঙ্গের আজকের সর্বনিম্ন তাপমাত্রার আপডেট। এদিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে মালদা, সেখানে 15 ডিগ্রি এবং উত্তরবঙ্গের যে পার্বত্য জেলা দার্জিলিং 5 ডিগ্রি, কালিম্পং 9, শিলিগুড়ি 13, রামসাই 10, জলপাইগুড়ি 12 এবং কোচবিহার 11 ডিগ্রি তাপমাত্রার হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গত 24 ঘন্টায় যে তাপমাত্রার আপডেট পাওয়া যাচ্ছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, কী দেখাচ্ছে বা কী আপডেট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা একবার দেখে নিচ্ছি। সমস্ত আবহাওয়ার যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সংগৃহীত। আলিপুর মিনিমাম টেম্পারেচার 16.1, দমদম 15.8, উলবেড়িয়া 15.4, অর্থাৎ কলকাতার আশেপাশের যে সর্বনিম্ন আপডেট গত 24 ঘন্টায় তাতে লক্ষ্য করা যাচ্ছে 15 ডিগ্রি কাছাকাছি রয়েছে। কৃষ্ণনগর 13.4, বাঁকুড়া 13.9, শ্রীনিকেতন 12.9, বহরমপুর 13.8, সল্টলেক 17, ক্যানিং 14, সঙ্গে কলকাতার আশেপাশে যেটা লক্ষ্য করা যাচ্ছে 12 এবং 13 ডিগ্রির কাছাকাছি। তো এই হলো দক্ষিণবঙ্গের টেম্পারেচারের গত 24 ঘন্টায় আপডেট। যদি উত্তরবঙ্গের টেম্পারেচারের আপডেট দেখি তাতে লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং 5.4, মালদা 16 ডিগ্রি, কোচবিহার 10.7, জলপাইগুড়ি 11.5, আলিপুরদুয়ার 12, রায়গঞ্জ 12.5, কালিম্পং 10, বাগডোগরা 13.1 এবং বালুরঘাট 12.9 ডিগ্রি। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।